প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাই নতুন আরেকটি ভিডিওতে। প্রিয় দর্শক শ্রোতা, আমি এখন এই মুহূর্তে অবস্থান করছি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের এই আমাদের খায়রুল ভাইয়ের খামারে। প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং তথ্যমূলক হতে চলেছে। কেননা আমি আজকে এই ভিডিওতে দেখাতে চলেছি একজন প্রকৃত খামারি, গরু প্রেমিক কিভাবে তার খামারের গরুগুলোকে যত্ন করে, একেবারে ভোর থেকে শুরু করে 10টা নাগাদ পর্যন্ত খাবার দেওয়ার আগ মুহূর্তে কি কি করে থাকে তার বিস্তারিত। প্রিয় দর্শক, ভিডিওটি দেখতে থাকুন। আশা নয় বিশ্বাস রাখি, যারা নতুন খামারি কিংবা দুই একটা দিয়ে খামার শুরু করতে চাচ্ছেন বলে মনে মনে ভেবেছেন, তাদের জন্য হতে পারে এই ভিডিওটি আকর্ষণীয়। তো চলুন কথা না বাড়িয়ে আমরা দেখতে থাকি এই খায়রুল ভাইয়ের গাভী পালনের খামারের ভিডিও। নাইট ভাই, এই গাভিটা 25 থেকে 30 লিটার দুধ দেয়। এই গাভিটা মাত্র 2 দিন বাচ্চা দিছে, পর্যাপ্ত দুধ আসেনি। বাচ্চা দেওয়ার পরে এই গাভিটা শাল দুধ দিয়েছে 15 লিটার প্লাস। এই গাভিটা ইনশাল্লাহ আশা করা যায় 25 থেকে 30 লিটার দুধ হবে। বকনা বাচ্চা, অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান। যদি কোনো গ্রাহক পছন্দ করে নিতে চায়, সে দেখে যেতে হবে এসে সরজমিনে। আমার ঠিকানা, নাম সবকিছু ভিডিওতে দেওয়া হবে। তো এটা কি এটা দ্বিতীয় বাচ্চা, 100% ফ্রিজিয়ান, হলস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা, এরপরে কি রয়েছে দেখি। এই যে এই গাভিটার বাচ্চা, এটা সার বাচ্চা। এই গাভিটার 25 লিটার থেকে 26 লিটার দুধ আমি নিজে দোয়াচ্ছি এখন। এই গাভিটা দেখতে হবে গাভিটা কত বড়। এই গাভিটা প্রায় 7 হাত লম্বা আছে এবং উচ্চতা দেখুন আমার সমান প্রায়। এই পাশে দাঁড়াইলে প্রায় আমার সেম। এই গাভিটা 25 থেকে 26 লিটার দুধ দিচ্ছে। এই গাভিটার 2 বেলা দিয়ে দানাদার খাবার লাগে, যত্ন করা লাগে, ওষুধ পানি সব ঠিক মতো। ইনশাল্লাহ ভালো বাচ্চা দেয়, ভালো বীজ দিই, ভালো বাচ্চা উৎপাদন করতে পারি এবং দুধও পাই। আপনি কি দুধ সেল দেন না বাছুর সেল দেন? আমার মূলত এইসব গাভী পালনের উদ্দেশ্য হচ্ছে ভালো ভালো জাতের গাভী বাচ্চা উৎপাদন করা। এবং এই বাচ্চাগুলো অনেক দেখা যাচ্ছে দর্শনার্থীরা দেখে এসে এই বাচ্চাগুলো ভালো মানের বাচ্চা, হলস্টাইন ফ্রিজিয়ানের বীজ দেওয়া এবং এইগুলোর বাচ্চা নিয়ে বড় বড় তারা বোল্ডার সার জাত ভালো ভালো গাভী উৎপাদন করে আমার থেকে বাচ্চা নিয়ে। আচ্ছা, এরপরে কোনটা দেখবো? এরপরে আসেন দেখাই। এই যে দেখতে পাচ্ছেন, এই বাচ্চাটার বয়স মাত্র 4 মাস। 4 মাসের বাচ্চা দেখেন, এখনো শিং উঠিনি। 4 মাসের বাচ্চা, দুধ খাওয়ানো, নিজের হাতের বাচ্চা, হলস্টাইন ফ্রিজিয়ান 100%। এগুলোর বাচ্চা যারা বড় বড় সার বানাইতে চায়, সুস্থ সবল ভ্যাকসিন দেওয়া, তারা এগুলো নিতে পারে। দেখে আমার থেকে আসবে, সরজমিনে এসে দেখবে যে বাচ্চাগুলো ওর মা কিরকম আর ওর বাচ্চা কিরকম, এর হাত পা সব দেখবে। দেখার পরে এগুলো নেবে। এই বাচ্চাটার বয়স আসলে 9 মাস। 9 মাসের বাচ্চা দেখেন কত বড় হয়েছে। 9 মাসের বাচ্চা দেখেন। এগুলো যে কোনো গ্রাহক নিতে পারে। একটা না দুইটা না, 2-4 বেশ কয়েকটা আছে। খামার ভরা গরু আছে, আপনারা দেখতে পারেন এসে। যে কোনো দর্শক এসে নিতে পারে, দেখতে পারে। গ্রাহক গরু পালায় যারা ইচ্ছুক, যারা গরু প্রেমিক, তারা নিতে পারে। সুস্থ সবল দেখেন, জাবর কাটতেছে, ঘাস খাচ্ছে কিরকম, এবং দুষ দেয় না। এই জাতের গরু ম্যাক্সিমামই আপনার সভ্য কোয়ালিটির হয়, নম্র কোয়ালিটির হয়, নিজে হাতে পালা। এটার বয়স কতদিন বললেন? এটার বয়স 9 মাস। তো কোনো দর্শক যদি নিতে চায় সম্ভব কিনা? হ্যাঁ, সে এসে দামদার করে নিতে পারে, বাজার দর নেবে সে। আচ্ছা, একজন দর্শক সাধারণত যে বৈশিষ্ট্যগুলো দেখে গরু ক্রয় করে থাকে সেগুলো আপনি একটু দেখিয়ে দিন। হ্যাঁ, এগুলো প্রথমে ফার্স্টে দেখতে হবে এইগুলো হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গরুর বাচ্চা। এর বডি স্ট্রাকচারটা কিরকম, ফ্রেমটা কিরকম, মাজাটা কিরকম, পাগুলো, হাড়ে মোটা গরু এবং সাদা কালা সাপ দেখতে হবে। এর কোনো নাভি টাভি ঝোলা নেই, একদম ক্লিন, একদম ফ্রেশ। চামড়াটা যদি আর একটু টানতেন। চামড়া একদম এই যে বস্তার মতো চামড়া। এই যে আলহামদুলিল্লাহ। এই যে তো ঠিক আছে, পরের আকর্ষণ কি? পরের আকর্ষণ এই যে এটা আসলে 100%, এটাও হলস্টাইন ফ্রিজিয়ান। এই গাভীর বাচ্চা। ও আচ্ছা আচ্ছা, যেমন গাভী তেমন বাচ্চা। এই গাভীটার ওজন আছে 10 মণ। আলহামদুলিল্লাহ। 10 মণ গোশই আছে এর গায়ে। 10 মণ গোশ আছে এর গায়ে। 10 মণ জাত গোশ আছে, এই হলস্টাইন ফ্রিজিয়ান জাত। তো ওর দুধ কয় লিটার করে হতো? এর প্রথম অবস্থায় যখন প্রথম কাঁচা গরু ছিল, তখন এই গরুটার আসলে 20 থেকে 25 লিটার দুধ পাইছি। গরুটা
20 থেকে 25, 26, 23 খাবার উপরে গাভী গরুর দুধ বেসেস করে। আচ্ছা আর এই যে বাচ্চা দেখতেছেন, এই গাভীটার বাচ্চার বয়স মাত্র 6 মাস। 6 মাস। 6 মাস। আর এই গাভীটা বাচ্চা দিছে 7.5 মাস। 1.5 মাস পরে এই গরুটা হিটে আসছে। এই গরুটা আবার 6 মাসের প্রেগনেন্ট। আলহামদুলিল্লাহ। তার মানে আপনার খামারে আমরা সবসময় বাছুর পাবো। এই গাভীটা বাচ্চা দিছে 7.5 মাস। আর এই বাচ্চার বয়স 6 মাস। 1 আচ্ছা মাস পরে এই গাভীটা হিটে আসছে। 1 মাস পরে, 1 মাস 2-1 দিন, 1 মাস ধরে রাখছে। আলহামদুলিল্লাহ। 6 মাসের বাচ্চা দেখেন, আচ্ছা 6-7 মাসের বাচ্চা। মোটা তাজা করণের জন্য। হ্যাঁ, এগুলো যারা অনেক বড় বড় দেখা গেছে 15 মণ 20 মণ সার বানাইতে চায়, তাদের জন্য এই গাভীর বাচ্চা। ঠিক আছে, আমাদের আমার খামারের সবচেয়ে বড় গাভী এবং সবচেয়ে ভালো মানে সুস্থ সবল মানে উন্নত জাতের ষাঁড় বাচ্চা। এটা এই যে গাভী দেখতেছেন না, এই গাভীটা মানুষ ডাবল বডির যে গরুগুলো বলে না, এই সেই ডাবল বডির গরু। ওকে একটা গরু, এটা 3টা গাভী সমান একটা গাভী, এবং এই ডাবল গরুর বাচ্চা এই যে ডাবল বডি এইটা হবে। এই ষাঁড় বাচ্চাটা যদি কেউ 1 বছর পালে, এর ওজন হবে 15 মণ। 15 মণ আপ হবে এটা পারলে। ওকে ধন্যবাদ। আসেন পরবর্তী আকর্ষণ। হ্যাঁ এই যে গাভীটা, এই গাভীটা আমার সবচেয়ে বয়স্ক গাভী আমার খামারের। এই গাভী দিয়ে আমি শুরু করি। আলহামদুলিল্লাহ। এই এই গাভীটা 10 প্লাস বাচ্চা দিছে। 10টা প্লাস। 10 প্লাস বাচ্চা দিছে। আলহামদুলিল্লাহ। এই 10 প্লাস বাচ্চা দিছে। এই গাভীরই এই বাচ্চা, এটা বকনা বাচ্চা। এই গাভীটার আসলে 20 প্লাস দুধ হয়। এই গাভীরই বাচ্চা হলস্টাইন ফ্রিজিয়ান। এই গাভীটার দেখেন কি সুন্দর দুধ উলান। এখন এই দেখেন, এখনই কি অবস্থা দেখেন। আলহামদুলিল্লাহ। এই গাভীটা দেখেন কি অবস্থা, ভালো বাচ্চা। 6 মাস বয়স ওর? এটার বয়স 5 মাস। আচ্ছা, আপনার কাছ থেকে যদি কেউ বাছুর নেয়, সমস্ত ভ্যাকসিন? হ্যাঁ, আমার সমস্ত গরুর ভ্যাকসিন দেওয়া আছে, এবং ভ্যাকসিন সামনে বয়স পূর্ণ হলে আবার ভ্যাকসিন পাবে। তো কেউ যদি বাছুর নিতে চায়, তার জন্য কি পরামর্শ থাকবে? তার জন্য কেউ যদি বাছুর নিতে চায়, আসবে কোন গরুর কোন বাচ্চা, সে গাভীর গরু দেখবে, গাভীর মান দেখবে, মান দেখে বকনা বাচ্চা হলে গাভীর মান দেখে বাচ্চা নিবে। ষাঁড় বাচ্চা হলে গাভীর বডি দেখে ওর বাচ্চা নেবে। এই সুবিধাটা তার জন্য আছে। এই সুবিধা তার জন্য। আর এখানে কোনো মিথ্যার কোনো আশ্রয় নাই। যেই গাভীর যেই বাচ্চা, সেই গাভীর বাচ্চা ছেড়ে দিলি যার কাছে শেষে চলে যাবে, বোঝা যাবে কোন গাভীর কোন বাচ্চা। আলহামদুলিল্লাহ। কোন দর্শক যদি আমার ভিডিও দেখে আসে, তো তার জন্য কি ছাড় দিবেন? আপনার চ্যানেলের এই ভিডিও দেখে যদি কেউ আসে, তার জন্য সম্মাননা করা হবে। কি কোনো একটা গরুর বাচ্চার যদি দাম হয় 1 লাখ টাকা, তার থেকে আমি 2,000 কমও নিতে পারি। কোনো একটা 1,20,000 হলে তার থেকে আমি নিজে খাবার, নিজে উদ্যোক্তা, নিজে বিক্রি করি, তার থেকে আমি 5,000 কমও নিতে পারি। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, সুস্থ সবল আমি, এবং খাবার তালিকা, গরুর কখন কি লাগে, এগুলো আমি বলে দিতে পারবো আমি নিজে। আলহামদুলিল্লাহ। পরবর্তী আকর্ষণ। এই যে গাভীটা, এই কালো গাভীটা, এটা আসলে জার্সি। এটা আমার খামারে সবই হলস্টাইন ফ্রিজিয়ান। এই একটা গাভী আছে জার্সি। এই গাভীটার 27 লিটার দুধ দোয়াই আমি নিজে। এটার কি বৈশিষ্ট্য? এটার বৈশিষ্ট্য, আগা দেখেন কিরকম, আর মাজা মোটা, চামড়া পাতলা, একই কালার, কালো। ব্ল্যাক জার্সি বলে এটাকে। ব্ল্যাক জার্সি। এটাকে আমরা আসলে যে ফোনে শুনি যে জার্সি, হ্যাঁ। এইটা আসলে বিস্কিট কালারের জার্সি আছে, আর ব্ল্যাক জার্সি আছে। এইটাই সেই ব্ল্যাক জার্সি। আচ্ছা। আরে বাবা, প্রিয় দর্শক শ্রোতা, দেখুন এই পরের আকর্ষণ দেখুন। আমার কাছে এত ভালো লেগেছে, যা বলে শেষ করতে পারবো না। চলুন আমরা দেখি এর বৈশিষ্ট্য সম্পর্কে জানি। তো ভাই, এটা কি গরু ভাই? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। আরে ভাই, এ তো মন ভরে যাওয়ার মতো গরু। হ্যাঁ, এর বাচ্চাও হয় এরকম, বছরে একটা করে বাচ্চা দেয়। হ্যাঁ। এর বছরে একটা করে বাচ্চা দেয়। এই গরুটা যে কয়টা বাচ্চা দিতে আমি নিজেও বলতে পারবো না। আমি নিজেই বিক্রি করছি 8 থেকে 9টা। আলহামদুলিল্লাহ। আমার কিনে আনা গাভী, আমার ভগ্নিপতির খাবার থেকে। এই গাভীটা আমার পালে রয়েছে 7-8 বছর, 8-9 বছর। আচ্ছা, এবং এক সম্পূর্ণ প্রতি বছরে একটা করে বাচ্চা দেয়। 1 বছর অসুস্থ হয়েছিল, আল্লাহর রহমতে একটু গ্যাস হয়েছিল, তারপরে থেকে ওর কোনো রোগ বালাই নাই আল্লাহ দিলে। আর এই গাভীটার উলান পালান দেখেন। এই গাভীটার বকনা বাচ্চা আমি নিজে রাখতে পারি না, যত লোক আছে কারাচিরা করে নিয়ে যায়। আচ্ছা। যেমন গাভী তেমন বাচ্চা। এই গাভী আমার আশেপাশেই আমার নিজের ফুফাতো ভাই নিছে, আমার পাংশাতে নিজের জানাশোনার মধ্যে আছে। এই গাভীর যে বাচ্চা নিছে, তাদের কাছে যারা দেখে আসতে পারে যে কিরকম বাচ্চা, এর কিরকম
মানে গরু হয় এর পেটেরটা। আলহামদুলিল্লাহ। এর একটা ষাঁড় গরু বিক্রি হয়েছে এর আগে প্রায় 4 লক্ষ টাকা। এর এর পেটের ষাঁড় গরু আমি বিক্রি করে দিলাম 1.5 লক্ষ টাকা মতো, 1,46,000 সামথিং। সে নিয়ে যে আবার আর এক খামারে দিছিল, সে নিয়ে বিক্রি করছিল 4 লাখ প্লাস। আলহামদুলিল্লাহ। এর যেরকম বডি সেরকম বাচ্চা হয় এর। তো প্রিয় দর্শক, ভিডিও লং হয়ে যাচ্ছে, আমাদের গরু অবশিষ্ট রয়ে গেছে এখনো অনেকগুলো। তো আপনাদের সুবিধার্থে আপনারা যদি এটা চান, এটা ফ্রিজিয়ান আর জার্সি মিক্স। এটা ফ্রিজিয়ান আর জার্সি মিক্স। এই গরুটারও 16, 17, 18 প্লাস দুধ হয়। আচ্ছা, কোনো সময় 18 হয়, বেশিও হয়, আবার 15, 16 হয়, খাবারের উপরে বেসিস করে। আচ্ছা, কেউ যদি অ্যাকুরেট বলে যে গাভীর দুধ না 25 হয়, মিথ্যা কথা। মিথ্যা কথা। মিথ্যা কথা। কোন গরুর 25 কেজি দুধ হয়, সেই গরুর 20 কেজি দুধ হয়। কোন গরুর 25 কেজি দুধ হয় র্যান্ডার, সেই গরুর ইচ্ছা করলে ভালো খাবার যত্ন দিলে 2-1 লিটার তো বাড়বেই। আচ্ছা, আর এই গরু যদি আমি বলি 25 লিটার হবে না। গরুর মান বুঝে। আমার ওই গরুর যে রকম দুধ হয় এই গরুর সেরকম দুধ হয় না। ওই গরুটার দুধ হয় 20 প্লাস, সাদা গাভীটার। আর এই গাভীটার দুধ হয় 17-18 লিটার। আচ্ছা, কারণ গাভী তো একই সময় একই রকম। কারণ কি? এর ভিতর পার্সেন্ট আছে, গুণগত মান আছে, গরুর বৈশিষ্ট্য আছে, সবকিছুর উপর নির্ভর করে। যেমন এই যে এই গাভীটা আমার, সব গাভী আমার ভালো একদম পারফেক্ট। আর এই গাভীটা আমার মানে দেশি আর আসলে ফ্রিজিয়ান এর মিক্স করস জাতের গরু, এক কথায় বলে। এই করস জাতের গরু, এই গাভীটার দুধ হয় প্রথম বাচ্চায় আমি 10 প্লাস দুধ পাইছি। আলহামদুলিল্লাহ। এখন 10, ছোট্ট একটা গাভী 10 প্লাস দুধ পাইছি। এখন এই গাভীটার দুধ হয় ধরেন এইবার কম হচ্ছে। এই বাচ্চাটা আগে অ্যাবর্শন হয়ে গেছিল 7 মাস প্রেগনেন্টে। আচ্ছা, আল্লাহ বাচ্চা রাখছে। এখন এই গরুটার দুধ কম হচ্ছে। আমি এবার দুধ কম পাইছি, কিন্তু ওই গেলবার যে দুধ পাইছি ওইটা বললে তো আমি এই গাভী বিক্রি করতে পারবো না। রাইট। এখন এই বাচ্চাটা যে দুধ পাচ্ছে ও খাচ্ছে, 2-1 লিটার আমরা নিচ্ছি। নেওয়ার পরে এই গাভীটা মাংস আবার বিক্রি হয়ে যাবে, বাচ্চা থাকবে। কিন্তু এই গাভীর গেলবার যে দুধ পাইছি ওইটা বললে তো গাভী বিক্রি করলে পরে 2 নম্বর হয়ে যাবে। এই জন্যই প্রিয় দর্শক শ্রোতা, এই জন্যই আমার এই খায়রুল ভাইকে ভালো লাগে, কেননা উনি যে কথা বলে সেইভাবে উনি আবার এই মাল গাভীটা, দিয়ে থাকে। এই গাভীটা এর হ্যাঁ, মানুষ ভাববে যে এই গাভীর মনে হয় দুধ নাই। এই গাভীটা কিন্তু উলান পালান দেখা যায় না। না, উলান পালান দেখা যায় না। দেখেন দুধ ওই যে ফ্লোরে পড়ছে। হ্যাঁ হ্যাঁ, ফলরে তো আমি দুধ দেখছি। আরে বাবা, দুধ আমরা দুধ একাই পড়ে যায়। আমরা দুধ বাজার থেকে ক্রয় করে খাই। আর দেখুন, এই দেখেন প্রিয় দর্শক, এই গাভীটার উলান পালান পিছনে আসেন। হ্যাঁ, পিছনে আসেন, দেখেন এর হচ্ছে চাপা উলান বলে যার, এর হলো উলান ভিতরে উপরে উঠা। হ্যাঁ 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 হ্যাঁ, উঠা। এই গরুটার কিন্তু 18 প্লাস দুধ আমি নিজে দোয়াই। আপনি এখানে দাঁড়াইলে আমি নিজে দোয়াই দেখাই দিতে পারবো। এখন একবারে দোয়াবো 11 লিটার, বিকেল বেলা 6 থেকে 7 লিটার হবে। আলহামদুলিল্লাহ। খায়রুল ভাই, আপনার খামারে উন্নত জাতের সুস্থ সবল বাছুর পাওয়া যায়? হ্যাঁ, সব সময় সর্বদা। সর্বদা। দ্বিতীয়ত হলো, আপনার খামারে দুধ পাওয়া সম্ভব কিনা? আমার খামারে আসলে আমার নিজের ভগ্নিপতির মিষ্টির দোকান, মানে বলতে আমার নিজের মিষ্টির দোকানে পাংশাতে তালহা সুইটস আছে, আমার আপন ভগ্নিপতির দোকান। আমরা আসলেও ওইখানে তার সঙ্গে আমরা সম্পৃক্ত। আমাদের তার খামারের দুধ আমার খামারের দুধ দিয়ে অরিজিনাল মিষ্টি তার তৈরি হয়। আলহামদুলিল্লাহ। তালহা সুইটস পাংশাতে দত্ত মার্কেট, অনুদত্ত নিউ মার্কেটে তার দোকান। জি, ওইটা সবাই চেনে জানে। তো এখন আমি আমার এই দুধ ওইখানে যায়, এই জন্য আমরা দুধ বাইরে বিক্রি করি না। একমাত্র রমজান মাসে দুধ দেখা গেছে কেউ রোজা থাকবে, সে যদি আসে তার দেখা গেছে তার কাছে আমরা বাজার দরের দর 2-1 লিটার দেই, 2-4-5 লিটার দেই, যাতে রোজা থাকতে পারে এই জন্য। তাছাড়া আমার দুধ বাইরে বিক্রি হয় না। আমার এই যে দুধ হয়, আমার আরো ডাবল দুধ হইলেও আমার সমস্যা নেই। আমার এখন খামারে ধরেন 150 লিটার দুধ হয়, আমার যে 300 লিটার দুধ হয় তাও আমার সমস্যা নেই, আমার সে দুধ চলে যাবে। আলহামদুলিল্লাহ। তো তাহলে আপনি শুধু বাছুরের জন্য বিখ্যাত? আমি বাছুরের জন্য বিখ্যাত এবং বাছুর উৎপাদনের জন্য আমার এই খামার করা। আমি এই যে যেগুলো বাছুর, এগুলো যাতে যারা অনেকেই শখ করে গরু পালে তাদের আমি দিতে পারি, এই জন্য মূলত। বাছুরের প্রফিট ভালো, বিক্রি করলে বাছুর ভালো, বাছুর দুধ টুধ খায় সুস্থ সবল, বিক্রি করলেও ভালো, টাকাও পাওয়া যায় এবং মানুষ নিয়ে পালতেও পারে। কেউ যদি চায় যে আপনার কোনো গাভী নিতে চায়, কেউ যদি আপনার এই খামারের কোনো গাভীকে পছন্দ করে থাকে, তাহলে সেটা নেওয়া সম্ভব কিনা? হ্যাঁ, সেটা নিতে পারে। নেওয়া সম্ভব? সেটা নেওয়া সম্ভব। মানে সেটা হলে সময় বুঝে, সময়ের পরিপ্রেক্ষিতে
অনেক সময় দেখা গেছে আমি বিক্রি করতেছি 2টা গাভী, আমার নিজের পালের থেকে গাভী হয়েছে, এক বাচ্চা দ্বিতীয় বাচ্চা খাইছি, ভালো প্রোডাকশন আছে, আমি বুঝতেছি এই গাভীটা আমি গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবো, সেগুলো সে নিতে পারে। তাছাড়া অনেকে ঘুট করে আসে যে আমার এই গাভীটা দাও, তা আমরা দিতে পারি না। ধন্যবাদ আপনাকে।